সবাই মিলে খুব সুন্দর একটা পার্টির জন্য রেডি হয়ে গেছি আর খুব সুন্দর একটা হেয়ার স্টাইলও করেছি। আর আজকের বার্থডে হচ্ছে নোরা বুড়ির। কেমন লাগতেছে সবাইকে জানাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি 2 বছরে পা রাখলো বুড়িটা। কেউ ভাববেন না আমার 2 বছর আমি দাঁড়ায় আছি এখানে মজা করতেছি। তো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন চলে যাব পার্টিতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নোরা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি শুরুতেই মেকআপ দিয়ে শুরু করতেছি দিনটা। আজকে ঘুম থেকে ওঠার পর মেকআপ শুরু করে দিছি, কারণ আজকে একটা পার্টিতে যাব। তো দাওয়াতটা বেসিক্যালি বিকেলের দিকে, আমাদের তো আর্লি এখন সন্ধ্যা হয়ে যায়। তো আর আমার বাকি অনেকগুলো কাজ ছিল, কাজগুলো করতে করতে আর মেকআপ, যেহেতু আলিজে বুড়ি আমার মেকআপ এটা এখানে রাখে ওইটা এখানে রাখে, তো ওইভাবে খুঁজেও পাই না। তো আমি রেডি হয়ে গেছি, আমি ব্লু একটা ড্রেস পরছি। তো যেহেতু বার্থডে পার্টি, আমাদের প্ল্যান হচ্ছে মানে সবাই সেম ড্রেস পরার। তো সেম ড্রেস আমি বাসায় যাওয়ার পর চেঞ্জ করব, তারপর হেয়ার স্টাইলও চেঞ্জ হবে। আমি শুধু বাসা থেকে মেকআপ করে আসছি আর আমি আমার পার্টি ড্রেসটা পরে আসছি, মানে যেটা বাসা থেকে। তো সবাই মানে চেঞ্জ করার প্ল্যান। আর এখানে বার্থডে ডেকোরেশন ওরা অলরেডি সাজায় ফেলছে এত সুন্দর করে, মানে সবাই মিলে সাজাইছে। দেখতে দেখতে বুড়িটা 2 বছর হয়ে গেছে। আর রাতে ডিনারের ব্যবস্থা করা হয়েছে, সবাই মিলে একসাথে খাবো। নুহাসের যদিও জব ছিল, তারপরও সে অ্যাটেন্ড করতে গেছিল 2-3 ঘন্টার জন্য। তো এখানে হেয়ার স্টাইল চলতেছে আর আমাদের সাজগুজ সব কিছু মিলায় আমরা খুবই সুন্দর একটা মানে সন্ধ্যা পার করছি সবাই মিলে। আর বেসিক্যালি এই দাওয়াতটা হচ্ছে নাদিসাপুর বাসায়, নাদিসাপুর কাজিন রিমি, আপনারা সবাই চেনেন। ওর কিন্তু একটা চ্যানেলও আছে, নরাস মম। তো আজকে নরারই বার্থডে, সেকেন্ড বার্থডে। তো ইউকেতে ওর ফার্স্ট মানে বার্থডে সেলিব্রেট করবে, তাই নাদিসাপুর বাসায় সুন্দর একটা পার্টি থ্রো করলো আপু। আর খুবই ভাল লাগছে আমাদের সবাই মিলে, ওর জন্য সবাই দোয়া রাখবেন। তো আমি মজা করতেছিলাম নুহাসকে, দেখো আমি 2 বছর হয়ে গেছি, কারণ ওর বার্থডেতে ও যতটা না বেশি এক্সাইটেড ছিল, আমরা তার থেকে বেশি এক্সাইটেড ছিলাম আর আমরা বেশি মজা করছি সবাই। নোরার মা, নাদিসাপু, আমি, তারপরে দোলা। তো এখানে ফার্স্টে পপকর্নগুলা সাজাই ফেলতেছিল। তো পপকর্নগুলা সাজানোর পর তারপরে সন্ধ্যায় সবাইকে নাস্তা হিসেবে মানে আমরা ভেজিটেবল রোল খাইতেছিলাম। মানে এখানে যা যা সাজানো ছিল আমরা সবই খাচ্ছিলাম, যার যার খিদা লাগতেছিল। তো এখানে আমাদের হেয়ার স্টাইল ডান। দোলা হচ্ছে এই টাইপের মানে হেয়ার স্টাইল করছে আর আমিও করব একটা। আমি যদিও সবার পরে স্টার্ট করছি, তারপরে হাফসা রিমি ও করছে একটা সুন্দর হেয়ার স্টাইল। তো আমাদেরকে হেয়ার স্টাইলগুলো হেল্প করতেছে হচ্ছে শ্রেয়া দিদি। শ্রেয়া দিদিকে তো আপনারা সবাই চেনেন, নাদিস হেয়ার বিউটি স্যালনে কিন্তু দিদি থাকে, জব করে। তো দিদি চলে আসছে স্যালন থেকেই আমাদেরকে এখানে মানে হেয়ার স্টাইলটা করে দেওয়ার জন্য, কারণ উনি খুবই সুন্দর হেয়ার স্টাইল করতে পারে। তো তারপর আমার হেয়ার স্টাইলের পরে আর কারো নাই, কারণ নাদিসা আপু তো হিজাবি পরে ফেলবে, তো সে হেয়ার স্টাইল করবে না। তো এখন আমার হেয়ার স্টাইলের পালা। তো নুহাস মজা করতেছিল যে তোমার মানে সাজকে এখনও বাকি আছে, কারণ সে বাসা থেকে 2-3 ঘন্টা লাগায় সেজে আসছে। আসলে ছেলেরা না মানে মেয়েদের এই জিনিসগুলো না বুঝে না, ভাবে যে ও তোমরা এত কেন সাজার দরকার, এত কেন সাজো। ঘটনা হয়েছে মেয়েরাই তো সাজবে, ছেলেরা তো আর সাজবে না। আর একটা একটা ব্যাপার হচ্ছে যে মেয়েরা সাজবে, সব সৌন্দর্য তো মানে মেয়েদের জন্যই, দেখা গেছে ড্রেস বলেন সব কিছু বলেন। মেয়েরা যেভাবে অর্গানাইজলি একটা সংসারকে ধরে রাখে, ছেলেরা কিন্তু এটা পারে না। আমি বলবো না যে ছেলেরা করে না, অবভিয়াসলি ছেলেদেরও গুণ আছে বা হাত আছে। একটা সংসারের ক্ষেত্রে দুজনেরই কিন্তু সমান মানে দায়িত্ব থাকে, সমান সব কিছু থাকে। তারপরও একটা মেয়ে যতটা সুন্দর করে সব কিছু পারে, একটা ছেলে কিন্তু ওরকমভাবে হয় না। তারপর আমরা সবাই মিলে একসাথে হেয়ার স্টাইলটা করে তারপরে ও ভিডিও বানাইতেছিল আর কি বেসিক্যালি। তো ভিডিওটা পরে আমি নিয়ে নিই। তারপর এখন নুহাস চলে যাবে, তো সে খাওয়া দাওয়া করতেছে, কারণ তার জবের টাইম হয়ে গেছে আর ও জবের জামা কাপড় পরেই চলে আসছে। আর এই যে আমাদের বার্থডে গার্ল নোরা বুড়ি, ওর 2 বছর হয়েছে। সে মাশাল্লাহ মানে এত সুন্দর একটা হাসি দেয়, আর সেও বেশ এনজয় করছে ওর বার্থডেতে। তারপর ফাইনালি আমাদের অনেক অনেক ছবি তুলছি। তারপর আমি কিন্তু সেকেন্ড আরেকটা ড্রেস পরছিলাম, রেড কালার ড্রেস, বাট যদিও ওই ড্রেসের ছবি মানে ভিডিও ওইরকমভাবে নিতে পারিনি। তো আমি কয়েকটা ছবি অ্যাড করে ফেলবো, আমাদের 4 জনের ওইরকম ছবি, মানে আমরা একসাথে যে মানে সেম ড্রেস পরছি। আরও শর্টস অনেক ভিডিও আছে, ওইগুলো আমি অ্যাড করে দিব।
তো সবাই মিলে মানে হাতে হাতে করে সাজায় ফেলতেছিলাম। অনেকে বলবেন যে মেয়ের বার্থডে সব কিছু পিঙ্ক করেছেন কিন্তু কেকটা কেন ব্লু? আর এইটা ব্লু হচ্ছে এই কেকটা নাকি ব্লুটাই অনেক মজা, পিঙ্ক যেটা আছে ওটা নাকি মজা না, তো টেস্টের জন্য আর কি এই ব্লুটা নেওয়া। আর এই শপের কেক খুবই মজা, খুবই মজা, মানে লাস্ট আমি কয়েকবার খেয়েছি, তো খুবই মজা। এখানে পপকর্ন, তারপর জুস, কেক, কাপকেক সবই রাখা হয়েছে, কিন্তু আসলে এত কিছু তো খাওয়া হয় না, জাস্ট মানে দেখার জন্য আর কি। ঠিক আছে, তারপরও বাচ্চা মানুষ, মানে ও এনজয় করতেছে, ওর জন্য একটা স্পেশাল ডে, এটা আসলে ও বুঝতেছিল যে ওর ডে আজকে। তারপর একে একে ভাইয়ারা সবাই চলে আসবে এখন, কারণ ওর পাপা, তারপর নাদিসাপুর হাজব্যান্ড, তারপর সবাই জবে ছিল, তো একে একে এখন ওরা আসবে। ওরা আসলে আমাদের মেইন প্ল্যান হচ্ছে কেক কাটার। তো সবাই নুহাসকে অনেক মিস করতেছিল, নুহাস থাকলে আসলেই ভালো লাগতো, আমারও ভালো লাগতো, কিন্তু কিছু করার নাই, ওর জবের আগ পর্যন্ত ছিল। আর বেচারা মাশাল্লাহ, মানে যেখানেই মানে থাকার বা যাওয়ার আমি বলি ওইটা ও জীবনও মানে মানা করবে না, সে যাবে যদি তার মানে ফ্রি টাইম থাকে, জব আছে তারপরেও সে অ্যাটেন্ড করে তারপরে চলে গেছে। এখন সবাই মিলে ছবি তুলবো, তারপর কেক কাটবো, আমিও ছিলাম, তো আমার ভিডিওটা ওইরকমভাবে নেওয়া হয় নাই, তো আমি ওদের ভিডিওগুলো নিতেছি। এখানে হচ্ছে রিমির হাজব্যান্ড, তারপর ওর মেয়ে, তারপর বলছি যে তোমরা ফ্যামিলিরা মিলে করো। আর এখানে হচ্ছে নাদিস আপু, আপুর হাজব্যান্ড, তো সবাই মিলে আমাদের খুব সুন্দর একটা সময় ছিল। আর নোরা তো খালাকে মানে মার দিয়ে পরে আমি বলতেছিলাম যে আমাদের বাসার পিচ্চিগুলো আমাকে যে পরিমাণ মারে, আসলে বাচ্চারা মার সাথে যতটা না পারে খালার সাথে কিন্তু আর এর থেকে বেশি অ্যাটাচ থাকে। এটা আসলে সব বাচ্চাদের ক্ষেত্রে, কারণ খালার কাছে সব আবদার, বা খালা আর কাছে যতটা যা করতে পারে মার কাছে একটু ভয় পায়, তার জন্য খালার ওপর বেশি মানে টর্চারিংটা চলে আর কি। এটা টর্চারিং বলবো না, এটা ভাগ্নি ভাগ্নাদের মানে একটা আবদার বা একটা অধিকার। আর এইখানে ওরা এত কিছু রান্না করছে তিনজন মিলে, আমি কি বলবো, পোলাও, রোস্ট, বিফ, তারপরে ডিম, চিংড়ি, তারপরে একটা মানে ভেজিটেবল ছিল, চাইনিজ ভেজিটেবল, তারপর আরও অনেক কিছু ছিল, মানে আমি এতগুলো নামও ভুলে গেছি। কাবাব ছিল 2 টাইপের, মানে এত এত রান্না বান্না, মানে কোনটা রেখে কোনটা খাবো, কোনটা রেখে কোনটা খাবো, বাট প্রত্যেকটা খাবার অসাধারণ হয়েছে। আমরা সবাই মজা করে খেয়েছি, তারপর আড্ডা দিয়ে মানে প্রায় রাত তখন বাজে 12:30 1টার মতো। তারপরে জানে না চোখের সামনে বড় হয়ে যায়, আর নোরার বড় হওয়াটাও চোখের সামনেই, মাসাল্লাহ দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। নোরার মা বলি, খালা বলি, মানে ওরা এত কেয়ারিং। সবাই দোয়া রাখবেন নাদিসাপুর জন্য, তারপর হচ্ছে রিমির জন্য, দোলার জন্য, মানে ওরা আসলেই অন্যরকম মানুষ। আর এইদিকে আমরা সবাই বসে গেছি একসাথে খাওয়া দাওয়া করার জন্য, মানে এত এত রান্নাবান্না করছে এই তিনজন মানুষ, মানে কি বলবো। আর প্রত্যেকটা খাবার এত মজা হয়েছে, সবাই মিলে একসাথে যে কোনো খাবার খাইলেই কিন্তু মজা লাগে, তো এত কিছু করারও দরকার ছিল না। তারপরেও মেয়ের স্পেশাল বার্থডে বলে কথা, সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।